আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমার আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার দুইটি খাবারের রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে ভাত। আমি এখানে ঘরে রান্না করা ভাত নিয়েছি। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। খাবারটি তৈরি করতে আরও লাগবে তাল মিশ্রি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তাল মিশ্রি নিয়েছি। আপনারা চাইলে তাল মিশ্রির পরিবর্তে লাল চিনিও ব্যবহার করতে পারেন। আরও নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে শুধুমাত্র কুসুম না দিয়ে সম্পূর্ণ ডিমটাও দিতে পারেন, কিন্তু শুধুমাত্র কুসুম দিলে এই খাবারটি খেতে বেশি মজা লাগে। তাহলে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। বাটার না থাকলে চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। তাহলে এই ছিল আমার এই খাবারটি রান্নার সকল উপকরণ। এখন এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। একটি পরিষ্কার প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। একই সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। এখন এই ভাতের যে বড় বড় দলা আছে সেটাকে ভেঙে দিচ্ছি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একই সাথে বাটারের টুকরাটাও দিয়ে দিচ্ছি। বাটার গলে আসলে যে মিষ্টিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। আমি যে ভাতটা নিয়েছিলাম সেটা যেহেতু একটু শক্ত, বাচ্চার খেতে সমস্যা হতে পারে, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভাতটা একেবারে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে আর দুধটাও ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। এখন এরকম একটি ম্যাশার দিয়ে এই ভাতগুলোকে একটু ম্যাশ করে নিব। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। খাবারটি যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে এই খাবারটির সঙ্গে ডিমের কুসুম খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিম দেওয়ার ফলে ডিমের একটা বাজে গন্ধ আসবে, সেটা দূর করার জন্য দিয়ে দিব একটি মুখ ফাটানো এলাচ। এই এলাচটা দেওয়ার ফলে কিন্তু ডিমের গন্ধটা সম্পূর্ণভাবেই চলে যাবে আর বাচ্চারা বুঝতেও পারবে না যে এই খাবারটি ডিম দিয়ে রান্না করা হয়েছে। এই তো ডিমের কুসুম দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, তাহলেই আমার খাবারটি তৈরি হয়ে যাবে। দর্শক, এই একটি খাবার থেকে বাচ্চারা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসঙ্গেই পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। একই সাথে বাচ্চাদের মেধা বিকাশ করতেও সাহায্য করবে। তাই যে সকল বাচ্চারা ভাত, দুধ, ডিম এসব কোনো কিছুই খেতে চায় না তাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো যাই হোক, আমার এদিকে কিন্তু খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি ঠিক এই রকম ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। খুবই অল্প সময়ে ঝটপট ঝামেলাবিহীনভাবে তৈরি করে নেওয়া যায়, কিন্তু খাবারটি হয় বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। তো এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে রান্নার রেগুলার তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। যাই হোক, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি এবং ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি।
এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সবজি হিসেবে আমি নিয়ে নিয়েছি আমার হাতের 1 মুঠো পরিমাণে আলু কুচি, সম পরিমাণে বরবটি কুচি এবং সম পরিমাণে গাজর কুচি। সবজিগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি যাতে করে খুব দ্রুতই এগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন সবজিগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে এই সবজির কালারটা নষ্ট করে ফেলা যাবে না। মোটামুটি 2 মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে এই সবজি এবং নুডলস খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে এবং এগুলো সেদ্ধ হওয়ার পরেও আরও কিছুটা পানি অবশিষ্ট থাকে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আমি আমার বাচ্চাকে এই নুডলসটা খাওয়াই, আপনারা যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই দিয়ে দিবেন। তো নুডলস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আমার ঘরে তৈরি নুডলসের মশলা। তো মোটামুটি হাফ চা চামচ পরিমাণ নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বাস্থ্যকর উপায়ে ঘরেই নুডলসের মশলা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন হচ্ছে এই নুডলস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হবার পালা। তো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এগুলোকে রান্না করে নিব আর এই সময়ের মধ্যে কিন্তু নুডলস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে নুডলস এবং সবজি সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি এই নুডলসে দেওয়ার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে সুজি, চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এই আটাটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি যাতে একটু বড় বড় দলা না থাকে। একদম এইভাবে মসৃণ করে গুলে নিতে হবে। তো মিশ্রণটি তৈরি করা হয়ে গেলে এটাকে নিয়ে চুলায় চলে যাচ্ছি। তো মোটামুটি 6-7 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার নুডলস এবং সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটা ঠিক এরকম অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি যে মিশ্রণটি রেডি করলাম সেই মিশ্রণটি এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে এই নুডলসের যে ঝোলটা এটা একটু গাঢ় হয় এবং স্যুপের মতো হয়। আটার মিশ্রণ দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের এই স্যুপি নুডলস একদমই তৈরি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। আমি স্যুপ নুডলসটাকে ঠিক এরকম একটু পাতলাই রাখতে চাচ্ছি, তবে আপনাদের বাচ্চারা যেমন ঘনত্বের খাবার খেতে পছন্দ করে এই নুডলসটাকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি নুডলসের রেসিপি। এই একটি মাত্র খাবার থেকেই বাচ্চারা বেশ কয়েক ধরনের সবজির গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে। তো বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার একই সাথে খেতে চায় না। তো আমরা তো রেগুলার যেভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিই সেভাবে খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তো মাঝে মধ্যে এইভাবে একটু সুপি নুডলস তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। যাই হোক, আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে চিড়ার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু মিষ্টি স্বাদের কলা নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু খাবারটিতে কোনো ধরনের চিনি বা তাল মিশ্রি ব্যবহার করব না, তো মিষ্টি কলাটা নিলে হবে কি খাবারটি অটোমেটিক ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে।
তো কলাটি ম্যাশ করা হয়ে গেলে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘি গলে আসলেই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। দেন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মোটামুটি 2 মিনিট সময় হাতে নিয়ে চিড়াগুলোকে ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে খাবারটি পানি দিয়ে রান্না করবেন এবং রান্নার শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব এবং এই চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। দর্শক, এই চিড়ার কিন্তু অভাবনীয় কিছু উপকারিতা রয়েছে, যেমন এই চিড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রাতের ঘুম ভালো করে এবং বাচ্চাদের পেটের সমস্যা দূর করে। একই সাথে এই চিড়া বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিড়া অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এই স্প্যাচুলাটা দিয়ে চিড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন আমি আগে থেকে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা কলাটা এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এই বাদাম গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো যাই হোক, সব কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তাহলেই এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি ঠিক এরকম অবস্থায় রেখেই খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনাদের বাচ্চারা যেমন ঘনত্বের খাবার খায়, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। এই প্রচণ্ড গরমে এই খাবারটি বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করতে সহায়তা করবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।